রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান করছে বিল গায়ব, ঈমান করে বিল গায়ব অদৃশ্য বিষয়ের প্রতি ইমানদার তো তারাই যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। তাহলে তারা কি করে? অদৃশ্য বিষয়গুলো যেমন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান করে। কার উপর বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ও কুতুবিহি, কিতাব সময়ের উপর, ও রাসূলি, সকল রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়াল ইয়াউমিল আখির, সেই বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে। মৃত্যুর পর যে আবার পুনরায় উঠানো হবে সেদিনকে তারা ভয় করে। অদৃশ্য বিষয়গুলোকে তারা একমাত্র বিশ্বাস করে। নামাজকে কায়েম করে, নামাজকে জমিনে প্রতিষ্ঠা করে। নিজে একা পড়ে না, অন্যদেরকে নামাজকে পড়ার ব্যাপারে উৎসাহিত করে, নামাজকে পড়ানোর ব্যাপারে উৎসাহিত করে। করে কিনা বলেন? শুধু নিজে পড়ে না, অন্যদেরকে উৎসাহিত করে। কারণ নামাজ যদি না পড়া হয় মুসলমান হওয়ার পরে তার তো চরিত্র, তার তো পরিচয় মুসলমান হিসেবে পাওয়া যাবে না। যাবে কিনা বলেন? যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? সালাত আদায় করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহ তাআলার রিজিক থেকে তার পথে ব্যয় করতে হবে। বলেন, আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলোর মালিক কে? বলেন, কে দিয়েছেন? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মরণ, আমার সিয়াম সাধনা থেকে শুরু করে যত কিছু আছে সকল কিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য? তাই ইমানদাররা, মুসলমানরা, মুমিনরা সব সময় যা কিছু করবে একমাত্র আল্লাহর জন্যই করবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্যই করবে। কার জন্য বলেন? এবং সেই কোনো কিছুর সাথে শরীক করবে না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদারিত্ব বানাবে না, কোনো জিনিসকে আল্লাহর সাথে অংশীদারিত্ব বানাবে না। আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর ক্ষমতা, শক্তিকে মেনে নিবে। আল্লাহ যে একজন আছেন, তিনি যে শক্তিদাতা, তিনি যে আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, তিনি তাকে অবশ্যই বিশ্বাস করবে। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলেন? ইমানদারদের বৈশিষ্ট্য।